এভরিওয়ান, গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে হচ্ছে 31st of জুলাই। তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি হচ্ছে এখানে আমি রান্না বান্না, এখানে চা চাপিয়ে দিয়েছি, এখানে আমার একটু আলু সেদ্ধ হচ্ছে, এই হচ্ছে আমার রুটি, যেটা আমি রুটিটা বানিয়েছি, নিজে বানিয়েছি। আর এই সয়াবিনটা অল্প বেঁচে ছিল কালকের থেকে, এই সয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে একটু তরকারি বানাবো। যতই হোক না কেন গরমের কিন্তু অভাব এতটুকুও নেই, কারণ বৃষ্টিটা অ্যাকচুয়ালি সেই মতো হচ্ছে না, মানে একদম মুষলধারে যেরকম বৃষ্টি হওয়া সেরকম হচ্ছে না, হচ্ছে 1 মিনিট 2 মিনিট হচ্ছে একটুখানি, হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, যে কে সেই চলছে, এটাই হচ্ছে ব্যাপার। চলো এটা পটাপট করে নেওয়া যায়, কারণ দিদি চলে আসবে আবার। তো গাইস জাস্ট স্নান করে এই এলাম, একটু ফ্রেশ হয়ে এলাম, ভালো লাগছিল না। চাটা তো সব করেই রেখে দিয়ে গেছিলাম, চা করলাম, রুটি করলাম, তরকারি বানালাম, আলু আর সয়াবিনের তরকারি বানিয়েছি। তো আলু সয়াবিনের তরকারি দিয়ে রুটি, দিদির অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, দিদিকে বললাম, তো দিদি বললো ঠিক আছে। এবার দিদি খাচ্ছিল না, একটাই রুটি খাচ্ছিল, আমি বললাম খাও, আরেকটা রুটি খাও। তো দিদি কালকে অ্যাকচুয়ালি 5টাই লেচি বানিয়ে রেখে দিয়ে গেছিলো, তো তাতে আমি দিদি 2টো খেলো, 3টে খেলো আপাতত, কারণ ও এই খেয়ে এখন কাজে বেরোবে, কারণ ও আই থিঙ্ক রাতে ভাত খাবো, এখন আর ভাত টাত কিছু খাবো না। আর আমার জন্য রয়েছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাউরুটি একটুখানি সেঁকে নিতে হবে, তো সেঁকে নিলে হয়ে যাবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো চলো পাউরুটিটা শেখা যাক। কেমন খেলে তরকারিটা? হ্যাঁ, আসলে আজকে আমার হলুদ বারণ, তো আমি কালকে বাজারে গেলাম বটে, বাট আমি ভাবলাম কি ভেতরে রয়েছে আমার মশলার কাছে, মানে যেখানে থাকে সেখানে রয়েছে, তো হলুদ একেবারেই বারণ। তো হলুদটা না দিলে কেমন একটা লাগছিল, মানে নর্মাল আলু তরকারি, শুধু আলু তরকারি হলে অসুবিধা হতো না, কিন্তু সয়াবিন দিয়েছি তো কেমন ফ্যাক ফ্যাক করছিল তরকারিটা, তার জন্য একটু ম্যাগির মশলাও দিয়ে দিলাম। তো বলছে ভালো হয়েছে, বলছে তো ভালো হয়েছে। তো চলো আমি একটুখানি পাউরুটি সেঁকে নিয়ে খেয়ে নিই। আমি একটু এখানে বসিয়েছি আমার চাটাকে গরমে, আর তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এই যে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমি পাউরুটিগুলোকে পুরো সেঁকে নিয়েছি। অ্যাকচুয়ালি একেবারেই করে নিলাম, পাউরুটিটার ডেট হচ্ছে কালকেই শেষ, তো এতগুলো তো খাবো না একসাথে, তো এখন যে কটা খাবো আর বাকিটা রেখে দেবো। সন্ধ্যেবেলায় যদি জিম থেকে ফেরার পরে খিদে পায় তাহলে খেয়ে নেবো, তার জন্য একেবারে করে রাখলাম, রাত যদি খায় তো খাবে। এই হচ্ছে আমার চা, যেটাকে আমি গরম করে নিয়ে এলাম, আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি, একদম সিম্পল অ্যান্ড সকালে খাওয়ার মতো যেরকম হয় সেরকম বানিয়েছি, আর যেটা হচ্ছে একদমই মশলা কম দিয়ে বানিয়েছি। আর এই তো পাউরুটি এতগুলো তো খাবো না বললামই, যাই হোক যে কটা খাবো, তো একেবারে সেঁকে নিয়েছি। তো চলো আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ কাম এভরিথিং কমপ্লিট করি, তারপরে এডিটে বসতে হবে। বেসিক্যালি কি হয়েছে বলছি, গতকাল শুতে আবারও লেট হয়ে গেছে, 3টে 3:30 বেজে গেছে, তো উঠতে তো লেট হয়েছেই। তার জন্য আমি কি করলাম, কালকে দিদিকে বলেছিলাম 4-5টা আমাকে আটা মেখে, 4-5টা লেচি হয় মতো আটা মেখে দিয়ে যাও, দিদি সব গুছিয়ে রেখে দিয়ে গেছিলো। আমি রুটিটা করলাম, আর আলুটাকে সেদ্ধ হয়েছি, আলু আর সয়াবিনের তরকারি করব, এটা দিয়ে আপাতত চলবে, কারণ আমার গতকালের ব্লগ এডিট করা হয়নি। গতকালের ব্লগটা এডিট করে আপলোড করব, তারপরে আজকের ব্লগও আবার কন্টিনিউ করতে হবে। আর আজকে মেক শিওর কি তাড়াতাড়ি আজকে জিমে যেতে হবে, এভরিডে এটাই বলি, কিন্তু হয় না। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, বাইরের ওয়েদারটা কিছুটা এরকম গুম মেরে রয়েছে, এই যে কিছুটা এরকম গুম মেরে রয়েছে, কারণ হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেল এক পশলা, আবার বন্ধ, কিন্তু গরম কম নেই। আসলে কি বলতো, কালকে রাতে আমার আর এনার্জি ছিল না, জিম থেকে আসার পরে বাজারে গেলাম, বাজার থেকে এত কিছু অ্যাপাজেট করে নিয়ে এলাম, তারপর আর এনার্জি ছিল না আর এডিটটা কমপ্লিট হয়নি। তো হ্যাঁ, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। তো তাড়াতাড়ি চেষ্টা করছি এটা কমপ্লিট করে, এডিটটা কমপ্লিট করে। রাজ অলরেডি শুরু করে দিয়েছে কিছুটা, ও যতটা পারবে করে বেরোবে, আর আমি উঠে তারপর বাকিটা করে নেবো। এই হচ্ছে বাজে হচ্ছে এখন 6:15, বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, হঠাৎ করে শুরু হয়ে গেল 10-15 মিনিটের মধ্যে। তো রাজ আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল জিমে, তো আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম। তো যাই জিমটা করে নিই, ঘন্টাখানেকের মধ্যে দেখি। রাজকে বললাম এখন বাইরে বেরিয়ে ভিজো না, দেখো বাড়িতে গিয়ে বসো একটু। তো চলো জিমে যাওয়া যাক। এই হলো কমপ্লিট আমার এক্সারসাইজ। তো বিধ্বস্ত অবস্থা দেখে বুঝতেই পারছো, বাইরে পড়ছে ভালোই বৃষ্টি, অলমোস্ট ভিজে যেতে হবে মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক, দৌড়াতে হবে কারণ দ্বিতীয় আসার সময় হয়ে গেছে। তো গাইস বাড়ি তো ফিরে এসেছি, ফিরে এসে চিকেনটা প্রিপারেশন করছিলাম, কারণ আজকে আমাকে রান্না করতে হবে, কারণ রান্না আমি দুপুরবেলা সেরকম কিছু করিনি, আর জাস্ট ওই সয়াবিনের তরকারি আর রুটি খেয়ে নিয়েছিল রাজ, আর আমিও পাউরুটি দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 8:15। তো জানি না দিদি আসবে কিনা, কারণ দিদির এখনো আসার পাত্তা নেই। দিদির অ্যাকচুয়ালি ছেলের শরীরটা খুবই খারাপ, মনে হয় ডাক্তারের কাছে গেছে। তো যাই হোক, না এলে কোনো অসুবিধা নেই, ওটা ইম্পর্টেন্ট বেশি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো আজকে একটুখানি চিকেনটা, কালকে যেটা চিকেন আনতে পেরেছিলাম সেটা অল্পই ছিল, পেয়েছিলাম রাতের বেলার দিকে গেছিলাম, তো তাই অল্পই পেয়েছিলাম। তো যাই হোক
ওটার প্রিপারেশনটা করে তারপর স্নান করব, করে এসে তারপর রান্না বসাবো। মানে চিকেনের আগে প্রিপারেশনটা করে নিলাম, তারপরে রান্না বসাবো, কারণ এনিহাও করতে করতে ঘেমে যাবো আবার। আজকে ভাবছি চিকেনটা গাজর আর ক্যাপসিকাম দিয়ে করি, ভাবছি, এখনো জানি না। মানে প্রিপারেশন নিতে নিতে হয়তো মাইন্ডও চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম করি আমি মাঝে মাঝে প্রায়। তো কালকে গাজর এনেছিলাম, তো আছে যখন ভাবছি যে দিয়ে দিই, দেখি কি করি। তো গাইজ বাজে অনেকটাই বেজে গেছে, এখন কটা বাজে কি জানে, দাঁড়াও দেখি। বাজে হচ্ছে 9:40। অ্যাকচুয়ালি আজকে দিদি আসেনি। দিদি অ্যাকচুয়ালি ফোন করে বললো যে মানে দিদির ছেলে অসুস্থ না, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, তো ওখান থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। দিদিরও আর কি রান্না বান্না করা ছিল, তো আমি বললাম ছেড়ে দাও, আমি এখানে করে নিচ্ছি কিছু একটা। তো আমি এখন বসাবো তো ভাত ডেফিনেটলি। তার আগে আমি যেটা করছিলাম চিকেনের প্রিপারেশনটা করছিলাম, তোমাদের লাস্ট বললাম। চিকেনের অলরেডি প্রিপারেশন করে আমি কষাতে দিয়ে দিয়েছি। আমি গাজর টাজর আর দিইনি, দিয়েছি হচ্ছে পেঁপে। কালকে পেঁপেটা নিয়েছিলাম আমি চিকেনটা করার জন্য। তো পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল হবে, আর একটু উচ্ছে আলু ভাজা করব, আর ভাত বসাবো। তো আমার অলমোস্ট হয়ে এসেছে সব কিছু, আর 10-15 মিনিটের মধ্যে সব হয়ে যাবে। ভাতটা বসিয়ে আমি একটু স্নানে যাবো, আমি স্নানে এখনও যাইনি। এই যে গাইস দেখো, পেঁপে দিয়ে এই চিকেন হচ্ছে আমাদের। এই পেঁপেগুলোকে এরকম করে কেটে নিয়েছি। পেঁপে আলু আর চিকেন একসঙ্গেই কষাবো। এই হচ্ছে চিকেন। তো গাইজ এখন অনেকটা লেট হয়ে গেছে, ফটাফট রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করতে যাই। প্রচণ্ড ঘেমেও গেছি, ভালো লাগছে না আর। তো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে একবার ডিরেক্ট কথা বলছি। তো হে গাইজ বাজে হচ্ছে রাত্রি 10:40, আর আমি রান্নাবান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে জাস্ট এলাম। তো রান্নার মধ্যে যেটা করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল করেছি। তো তোমাদের দেখাচ্ছি, ঝোলটা একটু বেশি করে করেছি, কারণ আমাদের এই ঝোলটা মানে আমি আর রাজ এই ঝোলটা খেতে খুব ভালোবাসি, আর সঙ্গে পেঁপেটাকে খেতে খুব ভালোবাসি। তোমরা একবার পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে দেখো। তবে এই রান্নাটাতে না একটু তেলটা অল্প লাগে, আর মশলাগুলো অল্প লাগে, আর লঙ্কার গুঁড়ো যতটা পারবে ততটা কম দেবে, এটাই হচ্ছে ট্রিক্স। আদারওয়াইজ মোটামুটি তো ঠিক আছে। আলু পেঁপে এগুলো সব ভেজে তুলে রাখবে, এগুলোকে আলাদা করে সেদ্ধ করা দরকার নেই, আলাদা করে ভেজে তুলে রাখলেই হবে। আর লাস্টে গিয়ে যখন তোমরা মানে মশলা কষানোর পরে যখন চিকেন কষাবে, চিকেনের সাথে আলু পেঁপে দুটো দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে গরম জল দিয়ে ফুটিয়ে নেবে, দেখবে সব দুটোই সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে, আমরা কিন্তু সত্যি খুব ভালো খাই এটাকে। তো বেসিক্যালি আমার ইচ্ছা ছিল এটা তোমাদের পুরো ডিটেলসে দেখানোর, বাট স্টিল যেখানে আমি একা আছি, 1 নম্বর 2 নম্বর কথা, আমার প্রচণ্ড গরম লাগছিল তখন, আর ভালো লাগছিল না। মানে রান্না না করলেই নয়, তার জন্য আছি রান্না করেছি, অনেস্টলি স্পিকিং কিচ্ছু করার ছিল না। তো যাই হোক, তোমাদের তো ট্রিক্স বলেই দিলাম, আর চিকেন রান্না করতে সবাই মোটামুটি জানো। তো কোনো অন্য একদিন ডেফিনেটলি দেখিয়ে দেবো, যদি পেঁপে দিয়ে আরেকবার পিপি করছি, পেঁপে দিয়ে আরেকবার করে দিই, ডেফিনেটলি সেই সময় দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি রাজ থাকলে এই শ্যুটগুলো করতে সুবিধা হয়, কিন্তু রাজকে ফোন করলাম, রাজ আবার বলছে দেরি হবে একটু আসতে। তো আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, মানে জিম থেকে এসে না সত্যি খিদে পেয়ে যায়। তো আমি ভাবছি একটু খেয়েই নিই, তারপর রাজ এলে দেখা যাবে, সেই ভাবছি। যাই হোক, চলো তোমাদের আমি চিকেনটা আর বাকিটা দেখিয়ে দিচ্ছি সব। তো গাইজ এই হচ্ছে আমাদের মোটামুটি চিকেনের হাল। এই যে দেখো, পেঁপেগুলো তোমাদের দেখাচ্ছি কীরকম করে দিয়েছি। দাঁড়াও, হাতাটা রেখে দিই, না হলে ঠিক দেখাতে পারবো না। এই যে পেঁপেটা এরকম দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, আবার বেটেও দিয়েছি, এই দিয়েছি। পেঁপে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু একদম টেলটেলে রেখেছি, না তেল মশলা বেশি দিয়েছি না কিছু, একদম হেলদি উপায় তোমরা এটা খেতে পারো, খুবই ভালো। তবে একটা জিনিস মাস্ট অ্যাড করবে এই রান্নাটাতে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার দেয়। তো গাইজ মোটামুটি আমার তো রান্না বান্না কমপ্লিট, ভাতটা উপর দেবো, মানে ভাতের মার গেলে ভাতটা নিয়ে বসবো খেতে, খিদেও পেয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত খেয়ে নিই।